has resulted in one of the fastest death rates. মুসলিম দেশ হয়েও বারবার ইরানের সাথে বেইমানি করে মার্কিন স্বার্থ রক্ষা করে চলেছে জর্ডান। এবার সব সীমা ছাড়ালো মুসলিম দাবিকারী দেশটি। জর্ডানের মরুভূমির বুকে হঠাৎ করেই জায়গা করে নিয়েছে মার্কিন যুদ্ধ বিমানের সারি। একের পর এক ফাইটার জেট ও কার্গো প্লেন নামছে সামরিক ঘাঁটিতে। উপগ্রহ চিত্র বলছে এই প্রস্তুতি আর 5টা দিনের মতো নয়। আধুনিক স্টেলথ ফাইটার, ড্রোন, নতুন আকাশ প্রতিরক্ষা, সব মিলিয়ে যেন বড় যুদ্ধের ইঙ্গিত। একে কৌশলগত চাপ হিসেবে আখ্যা দিয়েছে ওয়াশিংটন। তবে জর্ডানের বুকে মার্কিন রণসজ্জাকে হুমকি হিসেবে বর্ণনা করে কঠোর জবাবের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। কূটনৈতিক টেবিলে আলোচনা চললেও মাঠে বাড়ছে সামরিক সজ্জা। ইরানকে ঘিরে মার্কিন সম্ভাব্য সামরিক পদক্ষেপের জল্পনায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে জর্ডানের মধ্যাঞ্চলে অবস্থিত মুওয়াফাক সালতি সামরিক ঘাঁটি। ইরানি গণমাধ্যম বলছে এরই মধ্যে ওই ঘাঁটিতে জড়ো হয়েছে 60টিরও বেশি মার্কিন যুদ্ধ বিমান। স্বাভাবিক সময়ের তুলনায় যা প্রায় 3 গুণ। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে গত রোববার থেকে অন্তত 68টি কার্গো বিমান সেখানে অবতরণ করেছে। বিশ্লেষকদের ধারণা আরও কিছু যুদ্ধবিমান হয়তো ছাউনির নিচে রাখা আছে, যা উপগ্রহ চিত্রে স্পষ্ট নয়। চীনের উপগ্রহ চিত্রেও দেখা গেছে আগের তুলনায় আরও আধুনিক যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে F-35 স্টেলথ ফাইটার জেট। পাশাপাশি শনাক্ত করা গেছে কয়েকটি ড্রোন ও হেলিকপ্টার। ঘাঁটিটিকে সম্ভাব্য ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে সুরক্ষিত রাখতে স্থাপন করা হয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। নাম প্রকাশ না করার শর্তে জর্ডানের কর্মকর্তারা জানিয়েছেন আমেরিকার সাথে বিদ্যমান প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবেই এসব সামরিক সরঞ্জাম সেখানে মোতায়েন করা হয়েছে। তবে এই পরিবর্তনকে বৃহত্তর আঞ্চলিক সামরিক প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে ওয়াশিংটনের এমন অবস্থানকে ভালোভাবে নিচ্ছে না তেহরান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, ট্রাম্প জানেন ইরান যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধের জন্য প্রস্তুত। ইরানি উপদেষ্টার দাবি, প্রতিটি দৃশ্যপটের পিছনেই যুক্তরাষ্ট্রের নিজস্ব উদ্দেশ্য থাকে। এমনকি আয়াতুল্লাহ ও তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রের আশঙ্কার কথাও তুলে ধরেছেন তিনি। তার ভাষায়, ইরানের বিরুদ্ধে ভুল পদক্ষেপ নিলে বিপদের মুখে পড়বে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের উপস্থিতি। শনিবার তিনি আরও সতর্ক করে বলেন, ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপের জবাব হবে ভয়ঙ্কর। রায়হান কবির শুভ্র, ৭১।